এতদিন ধরে তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা এতদিনে জেনেই গেছো যে আমি কী পরিমাণ রেস্টলেস। তো বেরিয়েছিলাম একটু হাঁটতে। তোমরা বলেছিলে যে দিদি ভিডিও বানাও কাউন্সেলিংয়ের চয়েস ফিলিং নিয়ে। তো চলো ওটাই বলবো আজকে। ফার্স্টে একটা ফটো দেখাচ্ছি, সেটা তোমরা দেখে নাও, দেন তারপরে তোমাদের ডেসক্রাইব করছি যে ব্যাপারগুলো কী। তোমরা দেখলে আমি যেটা করেছিলাম, তো আমি বেসিক্যালি তখন জানতাম না অত কিছু, ওই ব্যাপারে জানতাম না। আমি যখন এখানে ভর্তি হতে আসি তো তখন সব কিছু বুঝতে পারলাম, কিন্তু ততদিনে যেহেতু আমার চয়েস ফিলিং হয়ে গেছে, তো এই চয়েস ফিলিংয়ের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। লাইক ধরো আমি যেমন ফার্স্ট টাইম মেট্রোপলিটন দিয়েছিলাম, তো আমার যদি দেখো আমাদের যে কাট অফ যায় সেটা আমরা একটা প্রেডিকশন করি, তো কাট অফের এদিক ওদিক হতেই পারে না, তো সেটা আমরা শিওর হয়ে কিন্তু কেউ বলতে পারি না। সেকেন্ড রাউন্ড থাকে, থার্ড রাউন্ড অবধি কাউন্সেলিং হয়। তো আমরা প্রথমে সবাই সিকিওর হওয়ার জন্য একটা কলেজে ভর্তি হয়ে যায়, দেন তারপরে আপগ্রেড করতে দিই। বাট আমার কাছে এই অপশানটাই ছিল না আপগ্রেড করার জন্য। তো আমি এটাই প্রেফার করব যে এরকমভাবেই কাউন্সেলিংটা করা উচিত। ফার্স্টে যে 4টে গভর্নমেন্ট কলেজ আছে, সে হোক না হোক সে তো পরের কথা, ক্যালহোমিও, ডিএনদে, বিন্দাপুর, মহেশ ভট্টাচার্যি। তো আমার মনে হয় কি ফার্স্টে ওই 4টে গভর্নমেন্ট কলেজের মধ্যে কোনো একটা বলছি, প্রথম 4টে গভর্নমেন্ট কলেজই দেওয়া উচিত। দেন তারপরে তুমি তোমার চয়েস অনুযায়ী যে গভর্নমেন্ট কলেজ আগে দিতে যাও সেটা তোমার ওপরে ডিপেন্ড করবে, তুমি সেই অনুযায়ী গভর্নমেন্ট কলেজ দিলে। দেন তারপরে আমার যেমন প্রায়োরিটি ছিল মেট্রো, তো তারপরে আমি মেট্রোপলিটন আমি ফার্স্টেই দিয়েছি। বাট তারপরে তোমার যে অনুযায়ী তোমার প্রায়োরিটি অনুযায়ী মানুষ কলেজ ঠিক করে, অ্যাকাডেমিক দেখে, ফ্যাকাল্টি কেমন দেখে, যার যেমন যেটা চয়েস হয়। কেউ লোকেশান দেখে বাড়ি থেকে, তো সেই হিসেবে যেমন যার চয়েস সেই অনুযায়ী তোমরা প্রাইভেট কলেজগুলো তারপরে দিও। তো প্রাইভেট কলেজের দুটো ব্যাপার থাকে, একটা তোমার গভর্নমেন্ট কোটা, একটা ম্যানেজমেন্ট কোটা। তো আমার যেমন ইচ্ছে ছিল যে আমি মেট্রোতেই ভর্তি হব, তো আমি মেট্রোর গভর্নমেন্ট কোটার পরই আমি মেট্রোর ম্যানেজমেন্ট কোটা দিয়েছিলাম। তো সেই অনুযায়ী কারো যদি ইচ্ছা থাকে যে না আমি অন্য কোনো কলেজে যাব না, আমার টাকাটা ম্যাটার করে না, তো তুমি গভর্নমেন্ট কোটা দেওয়ার পর ম্যানেজমেন্ট কোটা দিতে পারো। বা কারো যদি মনে করে যে না টাকাটা আমার কাছে ইস্যু, দেন তুমি প্রত্যেকটা প্রাইভেট কলেজের স্টেট কোটা, গভর্নমেন্ট কোটা দিলে, দেন তারপরে ম্যানেজমেন্ট কোটাগুলো দিলে। তো এইভাবে কাউন্সেলিংটা আমার মনে হয় করা ভালো। দেন তখন তোমার কাছে অপশন থাকবে যে তুমি আপগ্রেড করতে পারো, কারণ আমরা প্রেডিকশন করি যে এই কাট অফ যাবে, বাট আমরা জানি না কিন্তু অ্যাকচুয়ালি কতটা কী হয়। তো আপগ্রেডের জন্য একটা অ্যাটলিস্ট সুযোগ থাকবে। পরেও যদি কারোর কোনো রকম কোয়ারি থাকে আমাকে কমেন্ট করো। আর হ্যাঁ, একদম সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করলেই তবে আমি আরও নতুন নতুন ভিডিও বানাবো, তোমাদের যা সমস্যা হবে সেগুলো সম্বন্ধে আমি জানাতে আমার ইচ্ছে করবে, আমার উৎসাহ আসবে। তো অবশ্যই সাবস্ক্রাইবটা কিন্তু করো।